মিছিলে হেঁটেছেন, অনেকে বাড়ির পথ ধরেছেন। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে 24 ঘন্টার মধ্যে এই প্রতিবাদ সংগঠিত করেছি। বেহালার দুটো বিধানসভার সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, বিশেষ করে যে মন্ডলে এই ঘটনা ঘটেছে সেই মন্ডলের সভাপতি পৃথ্বীশ ভাই সহ সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে সকালে এখানে একটা স্কোয়ার ফিট কাউন্সিলর আছে ঘনার লোকেরা, ঘনেশ্বরী নাকি নাম, আদরের ডাক ঘনা, ডাকাত ঘনা, তিনি আমাদের একজন বিএলএ 2 কে মেরেছেন। আমি তার সঙ্গেও দেখা করতে যাব এবং আমরা প্রথমে পৌঁছে ওখানে যেখানে আগুন লাগিয়েছে স্পট ভিজিট করেছি এবং ওখানে আওয়াজ দিয়েছি এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে। আমরা বলেছি, এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। আমি মাননীয় জেলা সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, রাজ্যের সহ সভাপতি আমাদের নেতা তাপস রায়, আমাদের জাতীয় নেতা এনইসির মেম্বার, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, শিক্ষাবিদ, পদ্মশ্রী, পদ্মভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত, আমাদের রাজ্যের জিএস বোন শশী অগ্নিহোত্রী, আমাদের যুব মোর্চার প্রিয় রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, আমাদের মুখপাত্র অন্যতম লড়াকু নেত্রী কেয়া ঘোষ, আমাদের বিভাগের সংযোজক প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর শিকদার এবং আমাদের সাথী অর্চনা দি সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গতকাল এখানে একটি পরিবর্তন সভা ছিল। গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে রাজ্যের প্রমুখ বিজেপির 20 জন নেতৃত্ব শতাধিকের বেশি বড় পরিবর্তন সংকল্প সভা এবং হাজার হাজার শক্তি কেন্দ্রে, ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য মন্ডল স্তরের কার্যকর্তারা পথসভার মধ্য দিয়ে এই বাংলায় জনজাগরণ ঘটাচ্ছেন। কারণ আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রকাশ্যে মাইক বাজিয়ে কর্মসূচি করা যাবে না এবং তারপরেই যে কোনো দিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পরে নির্বাচন ঘোষণা হবে। তাই আমরা বাংলার মানুষকে প্রধান, বিশ্বাসযোগ্য, প্রায় 40% কাছাকাছি ভোট পাওয়া, 2,33,27,000 মানুষের আশীর্বাদ পাওয়া ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনের আওয়াজ তুলেছে এবং এই সংকল্প এবং জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির আমাদের সবচেয়ে বড় স্তম্ভ নরেন্দ্র মোদীজি ভুটানের পার্শ্ববর্তী আলিপুর দুয়ারের সভা থেকে তিনি ইতিমধ্যে এই রাজ্যে 6টা লক্ষ লক্ষ মানুষের বড় বড় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করেছেন এবং হাজার হাজার কোটি টাকা উন্নয়নের অনুমোদন, উদ্বোধন, শিলান্যাস এবং ঘোষণা তার করকমলে পশ্চিমবঙ্গের মাটিতে ইতিমধ্যে হয়েছে। তার জন্যই কালকে একটি সভা ছিল। এই সভায় আশ্চর্য হয়ে যায়, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলের
গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান লোকসভার সাংসদ, এই রাজ্যের সহপ্রভারী নির্বাচনে ভূপেন যাদবজির সঙ্গে তিনি এখানে প্রধান বক্তা ছিলেন, যিনি ভারত সরকারের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সিআরপিএফ প্রোটেক্টিভ, যার আসার সমস্ত সূচনা এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির মাধ্যমে এলাকার পুলিশ তারা পায়, তারপরেও সমান তালে মাইক টাঙিয়ে রাখা হয়েছে। উনিও বলছেন আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুঁড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন, একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারত কাল বেহালার একটা বড় অংশের মানুষকে, দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই। গোটা ভারতবর্ষে ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানে দুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইনখোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটবো, আমরা দেখব, সকালেই করতাম, রিপাবলিক ডে আছে ছিল। আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে।
হাজার হাজার মানুষ এসেছেন। দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেল এই ওসি নয়। এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসব সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠব না। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএ মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল। বসিরহাটের জয়েন্ট ভিডিও, এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল। একটাকেও ছাড়ার জায়গা নেই। সংবিধান আইন যা বলেছে মানতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে। সবাই প্রস্তুত? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14 ফেব্রুয়ারির পরে আরো বুঝতে পারবেন, ভালো লাঞ্চ হবে। ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে, অভারতীয় থাকবে না। আর বাকি এই গান বাজছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন। এপ্রিল মাসটা নোট করে রাখুন। বাইরে থাকলেও ফিরে আসুন, বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান, বাকিটা আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, কৃষকের ফসলের দাম নেই, নারী সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে। এবং তারা 20টা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির শিষ্য, আমরা আমরা লড়বো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম। আর এখানকার ডায়ে বাঁয়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে
এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক ব্লিচিং ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। জায়গা করে দিচ্ছি। নিচে 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 বললেন কারা যুক্ত, কিভাবে দেখবেন? ভয়ঙ্কর আগুন, আনন্দবাড়িতে যে ভয়ঙ্কর আগুন, এই যে ভয়ঙ্কর আগুন লেগেছে, মারা যাচ্ছে মানুষ। পেট্রোল পাম্প সেই সময় মেট্রো যাচ্ছিল, গোটা মেট্রোটাই আগুন লেগেছে। আনন্দ পড়েছে যে আগুনটা চলছে, ওইটা কালকে এখানে ঘটে, ওখানে তো প্রচুর দেহ পাবে, কিন্তু অনেক মিসিং, ময়নার ছেলেরা মিসিং। আনন্দপুরের কারখানায় কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলর, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শুনেননি, বলেছিল মানহানি মামলাকে আমার বিরুদ্ধে, বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা আমাকে একটু কম দেবে, 50 টাকা। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানহানি পুলিশ তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল খামাতে হবে। জয়েন্ট ভেঞ্চার, তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার, একা খায় না। 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ির টিনে করে কালীঘাটে ঢোকে। ভাষণ দিচ্ছেন আর এসআইআর এসআইআর এসআইআর। জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেব, আমি তো ওর নামে মানহানির মামলা থেকে চালু করব, আমি ওর দম ঢিলা করে আইনি পথে ছেড়ে বলে রাখলাম। আপনি প্রমাণ করতে পারবেন না, আপনাকে ক্ষমা চাওয়াবো করতে দাম। বিএলএটির উপরে হামলা কবে কমিশনে যাচ্ছেন? কমিশনে কি যাবেন? আচ্ছা 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 আচ্ছা।